আজকে আমি তোমাদের সাথে ইভিনিংয়ে স্ন্যাক্সের জন্য দারুণ একটা রেসিপি শেয়ার করব। তো ইভিনিং টাইমে চায়ের সাথে আমরা কিছু না কিছু খেতে খুব ভালোবাসি। তো দেখো আজকে আমি দারুণ একটা জিনিস বানাবো। তো প্রথমে আমি এখানে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ঝিরি করে কুচি করে নেব। এরপর আমি এখানে নিয়েছি 1 ইঞ্চির মতন আদাটাকেও আমি ভালো করে একটু কুচি করে নিয়ে এরপর আমি এখানে নিচ্ছি রসুন। তো এখানে রসুনের কোয়াগুলো একটু বড় ছিল দেখে আমি 2টো রসুন নিয়েছি, আর রসুনটাকেও আমি ভালো করে একটু কেটে নিয়েছি। তো সব কিছুকে আমি ভালো করে কেটে নেওয়ার পর এরপর আমি এই দিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। তেলটা যখন একটু গরম হবে তখন আমি ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 1 মিনিটের মতন একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা মটরশুঁটি, দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বিট নুন, আর দিয়ে দিয়েছি একটু খাবার লবণ। এরপর আমি মটরশুঁটিটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো মটরশুঁটিটা যখন এরকম অবস্থায় চলে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা মুড়ি। তো এখানে আমি মিডিয়াম বাটির 1 বাটি মুড়ি দিয়েছি। এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এইগুলোকে একটু ভেজে নেব। তো 2 থেকে 1 মিনিটের মতন একটু ভালো করে ভেজে নেব। যখন এরকম অবস্থায় চলে আসবে তখন আমি এই মুড়িটাকে নামিয়ে নেব। তো এই যে দেখো আমাদের তৈরি হয়ে গেল দারুণ একটা চায়ের সাথে খাওয়ার জন্য স্ন্যাক্স। তো সবাই মিলে খাবে, আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আজ তাহলে টাটা।